চলুন আজকে আপনাদের ভিন্নধর্মী একটি গল্প শোনাই। এক দেশে একটা বড় কূপ ছিল। সেই কূপের ভিতরে প্রায় গ্রামের সমস্ত মানুষ সেখান থেকে পানি সংগ্রহ করে পানি পান করার জন্য কূপের ভিতরে একটি বালতি দিয়ে রশি দিয়ে সেখান থেকে পানি টেনে তুলতো। প্রতিদিন গ্রামের মানুষ সেখানে পানি তুলতে আসতো। একদিন হঠাৎ করে গ্রামের একজন মানুষ সেখান থেকে পানি তোলার জন্য রশিতে বালতি বেঁধে যখন কূপের ভিতরে দিল, ঠিক তখনই বালতিটা কূপের ভিতরে রয়ে গেল। এরকম ভাবে পর্যায়ক্রমে আরো 2-3 জন মানুষ যখন কূপের ভিতরে পানি আনার জন্য ঠিক একইভাবে রশির সাথে বালতি বেঁধে কূপের ভিতরে দিল, ঠিক বালতি সেই নিচে রয়ে গেল, শুধুমাত্র রশিটা উপরে উঠে এলো। মানুষ তখন আতঙ্কিত হয়ে গেল যে এখানে হয়তোবা জিন ভূতের আসর পড়েছে। কিন্তু গ্রামবাসী যখন এই ভুতুরে ভাবে ভয়ে এলোমেলো ভাবে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে এদিক বিদিক ছুটাছুটি করছিল, ঠিক সেই মুহূর্তে গ্রামবাসী তখন চিন্তা ভাবনা করলো যে গ্রামে এমন কোনো সাহসী মানুষ আছে যে এই কূপের ভিতরে নামবে, যে কূপের ভিতরে কি আছে, আসলে এখানে জিন ভূতের আসর পড়েছে কিনা, এই কূপের ভিতরে কে নামবে। কাউকেই যখন খুঁজে পাচ্ছিল না, হঠাৎ তখন এক যুবক এসে এই কূপের ভিতরে নামার জন্য রাজি হয়ে গেল। তখন যুবকের একটা শর্ত জুড়ে দিয়েছিল। শর্তটা ছিল এমনই যে সে যখন এই কূপের ভিতরে নামবে তার মাজায় বড় একটি রশি বেঁধে দেওয়া হবে এবং রশিতে গ্রামের অনেক মানুষ সেই রশিটি ধরে থাকবে, কিন্তু রশির অপর প্রান্তে তার বাবাকে থাকা লাগবে। সেই যুবকটির বাবা ছিল একজন বয়স্ক মানুষ এবং রুগ্ন সূক্ষ্ম একজন মানুষ। তার শরীরে কোনো জোর এবং কোনো কিছু ছিল না, কিন্তু ছিল শুধুমাত্র একজন বৃদ্ধ মানুষ। কিন্তু গ্রামের সবাই অবাক হয়ে গেল যে এত মানুষ থাকতে, এত শক্তিশালী সুঠামদেহের মানুষ থাকতে কেন বৃদ্ধ মানুষটিকে সেই রশির শেষ প্রান্তে রশিটি ধরে সেখানে থাকতে হবে তাকে। গ্রামের মানুষ কৌতূহলবশত তার শর্তে রাজি হয়ে গেল। ঠিক সেই শর্তে রাজি হওয়ার পরে গ্রামের সকল মানুষ যুবকটির মাজায় রশিটি বেঁধে সেই কূপের ভিতরে নামিয়ে দিল এবং যুবকটি কূপের ভিতরে নেমে তখন সেখানে দেখলো যে কূপের ভিতরে একটি বানর সেখানে ডুবে আছে এবং এই বানরটি মূলত তাদের সেই রশির থেকে বালতি খুলে রেখে দিত। তখন যুবকটি সেই বানরটিকে উদ্ধার করে তার কাঁধে নিয়ে আর বালতিগুলো সংগ্রহ করে রশিটি অপর প্রান্ত থেকে যখন নাড়া দিল, তখন গ্রামবাসী বুঝতে পারলো যে যুবকটি উঠার জন্য তাদেরকে সংকেত পাঠাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যুবক যখন প্রায় কূপের কাছাকাছি যখন উঠে আসলো, তার কাঁধে বানরটিকে দেখতে পেয়ে গ্রামবাসী ভয়ে আতঙ্কিত হয়ে তারা জিন ভূতের কিছু একটা ভেবে সেই বানরটিকে তারা দেখে গ্রামবাসী রশি ফেলে সবাই চলে গেল। কিন্তু রশির অপর প্রান্তে শুধুমাত্র রশিটি ধরে দাঁড়িয়েছিল তার সেই বৃদ্ধ বাবা। সেই বৃদ্ধ বাবা কিন্তু রশিটি কখনো ছাড়েনি। সেই বৃদ্ধ বাবা রশিটি টেনে সেই তার নিজের ছেলেটিকে উপরে তুললেন। আসলে গল্পটি দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে পৃথিবীর সবাই কিন্তু আপনাকে আমাকে ছেড়ে গেলেও বাবা মা তারা কখনোই কিন্তু ছেলে সন্তানকে ছেড়ে রেখে চলে যায় না। বাবা মা যতই বুড়ো হোক, যেরকমই হোক না কেন, তারা কিন্তু সবসময় সন্তানের মঙ্গল কামনায় কিন্তু লেগে থাকে। এই কারণে যাদের বাবা মা বেঁচে আছে এখনো, আমরা অবশ্যই কিন্তু তাদের মূল্যায়ন করব, তাদের কদর করব। পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই আমাদের বাবা মা।